এই ভিডিওটা হচ্ছে আমার শুক্রবারে। আমি তো আসলে এখন আছি আমার মায়ের বাসায়। আমরা পুরো ফ্যামিলি আমার মায়ের বাসায় চলে এসেছি। সাথে আমার আরও খালারা, তারপরে আরও অনেকেই আসবে। কারণ হচ্ছে আমার মায়ের জন্য একটু দোয়া পড়ানো হবে। কারণ আমার মা অসুস্থ হয়েছিল কিছুদিন আগে, তখন আমার বড় খালা মানত করেছিল যেন সে যদি সুস্থ হয় তো আমরা এমন একটা আর কি আয়োজন করা হবে। আর আমার বড় আম্মা কিছু হলেই সবার জন্য এভাবে মানত করে থাকে। তো যা হোক, এই যে এখন তো আমি এখানে রুই মাছ ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, হলুদ আর লবণ মাখিয়ে দিয়েছি, কিছুক্ষণ এই অবস্থায় থাকবে। আর এদিকে আমার মা রান্না বাড়া শুরু করে দিয়েছে, আমি ওই দিক দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিই আর আমার মা এখানে রান্না শুরু করে দেয়। এই যে, আর আমাদের এখানে তো গ্যাসে আসলে খুবই সমস্যা, পুরো একটা মাস একদমই গ্যাস নাই। আর আমার যেহেতু এখানে সিলিন্ডার রান্না করছে, আর এটা হচ্ছে চুলাটা বসানো হয়েছে একদম সিঁড়ির ঘরে। তো যা হোক, সব কিছু এনে তারপর আম্মা রান্না করছে। আর আমার মার সমস্যা হচ্ছে সে একা একা সব কাজ করবে কিন্তু কাউকে কিছু করতে দিবে না। তার মন মতো না হলে সে খুব রাগ করে, তার তো প্রচুর রাগ। তো এই যে এখন করলা ভাজি করা হচ্ছে, তারপর ওই মাছ ভেজে ভুনা করবে, তারপরে গরুর মাংস রান্না হয়ে গেছে, সাথে আছে পোলাও ভাত, যে যেটা খায় আর কি। আর হুজুররা আজ পুরো দোয়া পড়ানোর পরে আর কি খাওয়া দাওয়া শুরু হবে। আর এই যে আমরা ফাঁকে ফাঁকে কাজ করছি, সাথে একটু এদিক সেদিক বসে গল্পও করছি। আসলে সবাই একসাথে হলে একটু মজাই হয়, ঝামেলাও হয় কিন্তু মজাও হয়। আসলে মানুষজন একসাথে না হলে তো বোঝা যায় না কে কেমন, আর সবার মনের কথাও জানা যায় না। এই জন্য প্রয়োজন আছে মানুষের ভিড়ে যাওয়ার। আর এই যে আম্মা তো শুরু করে দিল উস্তা ভাজি করার। আর আমার তো গরম ভাতের সাথে উস্তা খেতে খুবই ভালো লাগে। আর আমার বড় মা দেখা যায় উনি তো পোলাও খেতে পারে না, তো ওনার জন্য আলাদা করে আর কি করা হচ্ছে উস্তা ভাজি। আর এটা হচ্ছে আমার আম্মা। আম্মা তো ঘেমে একেবারে মানে অস্থির। আম্মা মানে আমার মা, আমি আমার মাকে আম্মা বলি, অনেকে হয়তো ভাবে যে শাশুড়িকে আম্মা বলি। শাশুড়িকে বলা হতো মা। আসলে মা আম্মা একই, যে যেমন ব্যবহার করবে তার সাথে ঠিক তেমনটাই হবে। অনেক সময় দেখা যায় আমরা যে আশা করি সেই আশাটা আসলে পূরণ হয় না, কারণ মা আর শাশুড়ি যেটাই বলি, যে যেমন কাজ করে তার সাথে তেমনটাই হয়। অনেক সময় দেখা যায় শাশুড়িদের অনেক কাজ করেও মন পাওয়া যায় না, আমার সময় দেখা যায় মাদেরও অনেক কাজ করে মন পাওয়া যায় না। কখন কার মন মেজাজ কেমন হবে সেটা ডিপেন্ড করে তার ব্যবহারের উপর। আর এই যে আম্মা এখানে গাছ লাগিয়েছে, এটা হচ্ছে দুন্দুল, আরও অনেক ছিল তো ওগুলো এখন শেষ। আর এই পেয়ারাটার গাছটার বয়স অনেক দিন, আম্মা খুব যত্ন করে রেখে দেয়, দু একটা যাই হয় তার নাতি আমার ছেলে গেলে পরে তার জন্য আর কি রেখে দেয়, সে খায়। আর এই যে আমার আম্মা গরমে বসে বসে রান্না করছে। তবে হ্যাঁ, আমাদের বাসার চেয়ে ভালো, কারণ আমার বাসায় তো প্রচুর গরম, রান্নাঘরে গেলে আমিও ভিজে যাই, এত ঘাম হয়। আর সেই অনুযায়ী আম্মা ছাদের উপর এইভাবে সাইডে রান্না করছে, একটু একটু বাতাসও আছে। আর আমরা হাঁটাচলা করছি, আম্মা রান্না করছে, সব কিছু তৈরি করা দিয়ে তো আমার কাজ শেষ, বাকি কাজগুলো আম্মা করে। আর এই যে, তো আম্মাকে যখন বললাম যে আম্মা ভিডিও করা হচ্ছে, আম্মা একদম গায়ে মাথায় কাপড় দিয়ে সুন্দর করে বসে আছে, মানে এটা হলুদ টুকটুকে বইয়ের মতো দেখা যাচ্ছে, সাথে তো পান খাচ্ছে। আর আমার মেয়ে দুষ্টুমি করে বলছে আবার দেখেন বেশি পান চাবাইয়েন না, কারণ আমার মা বারবার পান চাবাতে থাকে আর পিক ফেলে, এই অবস্থা। তো করলা ভাজি তো শেষ, এখন মাছও ভেজে নিয়েছে, সাথে এই যে মাছটা ভুনা করবে সেজন্য এই যে তেলের ভিতর পেঁয়াজ দিয়ে দিল। আর পেঁয়াজটা ভাজা হওয়ার পরে এই যে আমার রান্না করা, আমার মা আসলে দেখা যায় কি মানুষের রান্না তার পছন্দ হয় না, আর এই স্বভাবটা আমার মধ্যেও আছে। যাই পারি নিজেটা নিজে খেতেই মানে করে খেতে পছন্দ করি। আর আমার মাও তাই, একটা না একটা দোষ বেরই হবে, তো সেই জন্য আমার মা রান্না করলে আমি চেষ্টা করি যে তার হাত দিয়ে সে রান্না করুক আর আমি সব কিছু তৈরি করে দিই। তো একে একে আর কি সব কিছু রান্নাবাড়া হয়ে গেল। আসলে মানুষজন যখন বেশি হয় তাদের রান্নাবাড়া সব কিছু করতে করতে অনেক সময় লেগে যায়, তার মধ্যে যদি আবার গ্যাসের সমস্যা থাকে তাহলে তো আরও সমস্যা হয়। আর আজ আমার মা খালা যেহেতু 6 জন, আজ হবে 3 জন, কারণ বাকি 3জনরা আসতে পারবে না, তাদের একটু কাজ ছিল, অনেক ব্যস্ত তারা। আর এই জন্য আমার 5 নম্বর খালা এবং তার নাতি নাতি বউ, আর আমার বড় খালা এখানে একাই আছে, কারণ তার মেয়ে ওমরা করতে সৌদি গিয়েছেন। আর তার মেয়ে জামাই নাতি তারা আসতে পারবে না, আর শুধু বড় মা আর আমরা তো এখানে আছি, যেহেতু আমি, আমার হাজব্যান্ড, আমার 3 বাচ্চা, মানে আমার ভাইগনাও আছে। ওই বোনটা তো, আমার ছোটো বোনটা তো মারা গেছে, ওর ছেলে তো আমার কাছেই থাকে ও। তো এই মিলে আমরা মা খালা 3 জন আর আমাদের বাচ্চা কাচ্চা সব মিলে বেশ ভালো একটা আয়োজন হয়েছে।
সব মিলে। আর প্রায় দেখা যায় আমরা এভাবে শুক্রবার হুটহাট করে মার বাসা চলে গেলে তো সেখানে অনেক লোকজন আসে, মানে এইভাবে মা খালা মিলে ভালো একটা সময় কাটাই। তো ওই যে আমার মাছ রান্না শেষ, করলা ভাজিও শেষ, এখন এই যে গরু মাংসটা রান্না প্রায় শেষের দিকে, এখন আমার জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেবে, আর নামানোর পরে আমার পোলাও চড়িয়ে দিবে। এই হাঁড়িটা বেশ বড়, এখানে 3 কেজি পোলাও রান্না করা হবে। আর দেখা যায় আমি তো ওই হিসাবে নাড়াচাড়া করতে আমার খুব সমস্যা হয়ে যায়, কিন্তু আমার সমস্যা হয় না। সে সুন্দর করে 3 কেজি চাল নাড়াচাড়া করতে পারে, যেহেতু আর আমার মতো আমার চেয়ে অনেক লম্বা চড়া। আমি অবশ্য মার চেহারা পাইলেও মার মতো লম্বা হই নাই, কিন্তু বাবার মতো হয়েছে। আর বাবা একটু শর্ট ছিলেন। তো যা হোক, অনেক কথা বলে ফেলেছি। আর এই যে রান্নাবাড়া হয়ে যাচ্ছে, একদম বাবুর্চি স্টাইলে রান্না করা হচ্ছে পোলাওটা। আমরা তো এখানে আছি, আমার অন্য খালার আসতে পারবে না, কারণ আমাদের এক আত্মীয় উনি মারা গেছেন। সে আমাদের ফ্যামিলির মানে বয়স্ক লোকই ছিল, আমার সম্পর্কে নানা হয়, মানে আমার নানুর বোনের জামাই, উনি মারা গেছেন। তো আমরা একটু যেতে পারিনি, কারণ একটু কাজ ছিল। আর অনেকেই যেতে পারে নাই। আর ওনাকে তো নিয়ে যাওয়া হয়েছে রাতের বেলায় ফরিদপুরে ওনার দেশের বাড়ি মাটি দেওয়ার জন্য। এই তো দেখা যায় যে আমাদের যে বয়স্ক লোকগুলো আস্তে আস্তে করে সবই চলে গেল। এখন যারা আছে এগুলো হচ্ছে আমার মা খালাদের মানে সময়। তো অনেক মানুষই আছে, আবার অনেকেই চলে গেছেন, কিছুদিনের মধ্যেই মানে এক এক করে সবাই চলে গেছে। এখন আর ওইভাবে বয়স্ক কেউ আমাদের ফ্যামিলিতে নাই, শুধু আমার মা খালা ছাড়া। তো আসলে দেখা যায় যে যে সময়টুকু আমরা পাই সবাই যদি একসাথে মিলেমিশে থাকা হয়, তাহলে আশা করি সবারই ভালো লাগবে। কারণ কে কখন চলে যায় বলা তো যায় না, আর যাওয়ার জন্য কারো বয়স দেখা হয় না, শুধু আল্লাহ যাকে যাকে যখন ডাকবে তখনই আর কি তার যাওয়া হবে। এটাই হচ্ছে উপরওয়ালার নিয়ম। আর এই যে রান্নাবাড়া তো প্রায় শেষের দিকে, আমার মা একদম পোলাওটা ভালো করে ভেজে নিয়েছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিবে। তো রান্নাবাড়া শেষ, হুজুরাও এসেছিল, দোয়া পড়ানো শেষ হলো, এখন আমরা ফ্যামিলির সবাই বসে একসাথে খাচ্ছি। আর এই যে হচ্ছে আমার 5 নম্বর খালা, আর ওই দেখা যাচ্ছে যে ওটা ওনার বড় মেয়ের নাতি, ওর বউ এসেছে। আর এটা হচ্ছে ওই যে নেভি ব্লু পাঞ্জাবি পরা, ওটা হচ্ছে আমার ভাগনা, এটা আমার ছেলে। আর ওই যে মাঝখানে সাদা পাঞ্জাবি পরা, ওটা হচ্ছে আমার ছেলের ফ্রেন্ড। ও সবসময় আমাদের সাথেই থাকে, এমন ভালো লাগে, ছেলেটাও খুব ভালো। তো সব মিলিয়ে এই ছিল আমার বড় একটা ভিডিও। আর এই যে হাত দেখালো, ওটা হচ্ছে আমার এই 5 নম্বর খালার মেজো মেয়ের ছেলে। ও তো বাংলাদেশে নেয়, ও হচ্ছে কোরিয়াতে থাকে। তো ওর ছেলেটা ও আমার এই খালার কাছেই থাকে। তো সবাই খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, এই এখন আমি খাচ্ছি, সবাইকে দিয়ে দিয়ে তারপরে সবশেষে দেখা যায় যে আমি খেতে বসেছি। আমার এই বড় ভিডিওটা জানি না কে কতটুকু দেখবে, যেই দেখুক যদি ভালো লাগে অবশ্যই এটা সুন্দর করে একটা লাইক অথবা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। অনেক সময় দেখা যায় অনেক লম্বা ভিডিও কারো দেখা হয় না।